আমার আজকের এই খাবারটা দেখলে অনেকেরই মুখে পানি চলে আসবে। আর পানি আসারই মতো একটি খাবার নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি। আমি রেশমা লাইফস্টাইল থেকে আমি রেশমা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাত এবং ভর্তা। তো সর্বপ্রথমে আমি একটি প্যানে কিছু সামান্য তেল দিয়ে তার মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব। আমি এক এক করে সব কিছুই ভেজে নিব, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের খুদের ভাত এবং ভর্তা। তো অবশ্যই সাথে থাকবেন আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, তাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মনোবল পাবো, সাহস পাবো। তাহলে অবশ্যই আমার সাথে থাকুন আর আমার ফুল ভিডিওটি দেখুন। তো এখন আমার এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এটাকে এখন একটা পাত্রে তুলে রাখবো। তুলে রেখে একই প্যানে আমি কালিজিরাটাকেও সেম প্রসেসে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি শুটকিটাকেও ভেজে নেব। আমি এক এক করে সব কিছুই ভেজে নিব আর আপনাদের সাথে ফাঁকে ফাঁকে একটু গল্প করব। এরকম মজার মজার খাবার খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাতে করে হবে কি আমার আরও মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে। কারণ আমি আমার অডিয়েন্সদের মতের বিনিময়ে আমি কাজ করতে চাই। আমার অডিয়েন্সদের ভালো লাগাটাকেই আমি ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই। আমার অডিয়েন্স যে ভিডিও দেখতে চায় আমি ঠিক ওই রকমই ভিডিও বানাতে চাই। যেহেতু আমি কুকিং নিয়ে কাজ করি, অবশ্যই আমার কুকিং সম্পর্কে যদি আরও কোনো ভালো কিছু থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার শুটকিটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখন এপিট ওপিট করে শুটকিটাকে উল্টে পাল্টে ভেজে নিব। কারণ শুটকি এটাকে আমরা বলি হিদল শুটকি, আমাদের সিলেটি ভাষায় এটাকে হিদল শুটকি বলা হয়। আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, তাতে করে আমারও হয়তো বা কিছু শেখা হয়ে যাবে। কারণ শেখার কোনো শেষ নাই, শেখার কোনো নাই। শিক্ষা যে কোনো বয়সে মানুষ নিতে পারে। তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা এই মাছটাকে কী নামে ডাকেন। আমরা আমাদের সিলেটের ভাষায় আমরা হিদল শুটকি বলি। আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই তো আমি এখন এটাকে উল্টে দিচ্ছি যাতে করে শুটকিটা খুব ভালো করে হয়ে যায়। আমার শুটকি ভাজাটা হয়ে গেছে। এখন এটাকে আমি সব কিছু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই তো আমি এখন ওটাকে তুলে তারপর আমি শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। আমি আগে থেকেই আমি শুকনো মরিচটা অনেকগুলো শুকনো মরিচ ভেজে রেখেছি। তারপরও এই শুকনো মরিচটা আমি এক্সট্রা ভেজে রাখলাম যদি কোনো কাজে লেগে যায়। তো এই ছিল আমার আজকের তো দেখতে পাচ্ছেন এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এক এক করে সব কিছু এগুলোকে আমি বেটে নিব, কিন্তু আমি বাটার ইয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এটা শেয়ার করা যাচ্ছিল না। কিছু প্রবলেমের কারণে আমি শেয়ার করতে পারি নাই। অবশ্যই কিছু মনে করবেন না, আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ছিল আমার আজকের ফাইনাল ভর্তার লুক। দেখতে পাচ্ছেন এখানে বেগুন ভর্তা আছে, কালিজিরা ভর্তা আছে, মরিচ ভর্তা আছে, আলু ভর্তা আছে, চাপা শুটকি ভর্তা আছে, হিদল শুটকি ভর্তা আছে, আর ওটা দেখতে পাচ্ছেন লাল মরিচের ভর্তা। সো এরকম মজার মজার ভর্তা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এটা দেখে যদি কারো জিভে পানি চলে আসে সেটার জন্য কিন্তু আমি কোনো রকমের দায়ী নই, কারণ আমার কিন্তু মজার মজার রেসিপি শেয়ার করতে আমার ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন।